একজন মানুষ যিনি মাছের পেট থেকে বের হওয়া রহস্যময় শব্দ বুঝতেন, একজন আল্লাহওয়ালা যাকে পাগল ভেবে বন্দী করা হয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী তিনিই ছিলেন মারিফতের সম্রাট হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিশর নিবাসী একজন সাধক ছিলেন। তিনি ছিলেন মারিফতবিদদের সম্রাট, তৌহিদবাদীদের মধ্যমণি এবং ইবাদত ও রিয়াজতের ক্ষেত্রে সমসাময়িক যুগের সুবিখ্যাত ব্যক্তি। কিন্তু পরিতাপের বিষয়, মিশরের মারিফতপন্থীরা তাকে কাফির আখ্যায়িত করেছিলেন। বহু লোক তার আচরণে সন্দেহ পোষণ করত। তিনি নিজের প্রকৃত পরিচয় লোকের নিকট প্রকাশ করতেন না বলে আমৃত্যু কেউই তার আসল পরিচয় পায়নি। হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি লোকমুখে শুনলেন যে এক স্থানে একজন তরুণ আবেদ আছেন। তার সাথে সাক্ষাৎ লাভের বাসনায় তিনি সেখানে গেলেন। গিয়ে দেখতে পেলেন সেই জনৈক আবেদ এক বৃক্ষ শাখায় ঝুলন্ত রয়েছেন আর নিজেকে নিজে বলছেন, হে দেহ, আল্লাহর হুকুম পালনে তুমি আমাকে সাহায্য করো, নতুবা তোমাকে এভাবে মৃত্যু পর্যন্ত উপবাসী রেখে শাস্তি প্রদান করতে থাকব। আবেদের এ অবস্থা দেখে হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি কেঁদে উঠলেন। তার কান্নার শব্দ শুনে সেই আবেদ বললেন, কম লজ্জাশীল ও বেশি গুনাহগার ব্যক্তিকে কেউ সাহায্য করার আছে কি? আবেদের এ কথা শুনে হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি সেই আবেদকে সালাম করলেন এবং অবস্থা জানতে চাইলেন। আবেদ বললেন, আমার এই শরীর আল্লাহর ইবাদতে সহায়তা করছে না, তাই আমি একে সাজা দিচ্ছি। তার কথা শুনে হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো ধারণা করেছিলাম যে হয়তো আপনি কাউকে হত্যা করেছেন কিংবা কোনো বড় গুনাহ করেছেন। উত্তরে আবেদ বললেন, না হে, তুমি বুঝতে পারোনি। লোক সংসর্গকেই আমি অপরাধ তুল্য মনে করি। তার কথা শুনে হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি বললেন, মনে হয় আপনি প্রকৃত সংসার ত্যাগী। আবেদ বললেন, আমার অপেক্ষা কোনো সংসার ত্যাগীকে দেখতে চাইলে সম্মুখবর্তী পাহাড়ে দেখো। আবেদের কথা মতো জুন্নুন মিশরি সেই পাহাড়ে আরোহণ করে দেখতে পেলেন এক তরুণ যুবক একখানা পা বাইরে ফেলে রেখে মসজিদের দরজায় দাঁড়িয়ে রয়েছে। বাইরে রাখা পায়ে অগণিত ক্ষত আর অসংখ্য কীট সে ক্ষতস্থানে দংশন করছে। তাকে সালাম করে হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি তার এ অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। সেই তরুণ বললেন, একদিন আমি মসজিদে ছিলাম। সেই সময় এক রূপসী মহিলা এই পথ দিয়ে যাচ্ছিল। তার রূপে আকৃষ্ট হয়ে আমি উঠে একটু সামনের দিকে এক পা অগ্রসর হলাম। হঠাৎ আমি এক অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম, ওহে, ৩০ বছর আল্লাহর পথে অগ্রসর হয়ে এখন কিনা তুমি শয়তানের পথ অবলম্বন করলে? তুমি কি লজ্জাহীন? এই আওয়াজ শুনে হৃদয় কেঁপে উঠল ও চৈতন্য ফিরে এলো আমার। আমি সেদিন থেকে এখানে দাঁড়িয়ে আছি। দেখি আমার প্রভু আমার সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করেন। এই পর্যন্ত বলে তিনি হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহিকে বললেন, এবার বলো, তুমি এ হতভাগার নিকট কি কারণে এসেছিলে? যদি তুমি সত্যিকার সংসার বিরাগী দরবেশ দেখতে চাও, তাহলে তুমি ওই পাহাড়ের চূড়ায় আরোহণ করে দেখো। ওই পাহাড় চূড়া ছিল অনেক উঁচুতে। সেখানে আরোহণ করতে ব্যর্থ হয়ে হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি আবার সেই তরুণের কাছে ফিরে এলো এবং তার অসমর্থতার কথা প্রকাশ করল। এবার তরুণ নিজেই পাহাড়ের চূড়ার সেই দরবেশের পরিচয় দিতে শুরু করলেন। তরুণটি বললেন, পর্বত শৃঙ্গের এক কুঁড়ে ঘরে জনৈক এক দরবেশ বহুদিন ধরে আল্লাহর ইবাদতে রত ছিলেন। একদিন এক ব্যক্তি তার সঙ্গে কথা প্রসঙ্গে বলল যে ব্যবসা বাণিজ্য করা ছাড়া লোকের পক্ষে জীবন কার্য সম্ভব নয়। এ কথা শুনে উক্ত দরবেশ কসম করে বলল, চেষ্টা ও পরিশ্রম করে রুজি অর্জন আমি করব না, দেখি আল্লাহ পাক নিজে আমার রুজির ব্যবস্থা করেন কিনা। এভাবে শপথ করে কয়েকদিন তিনি কোনো কিছু পানাহার করলেন না। তারপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে নির্দেশ দিলেন যেন তারা ওই দরবেশকে মধু সরবরাহ করে। সেই দিন থেকে নিয়মিত তিনি মধু পান করছেন। হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি বললেন, দরবেশের কথা শুনে আমার মনের অবস্থা পরিবর্তিত হলো। আমার এ বিশ্বাস জন্মালো যে যারা শুধু আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরশীল, নিশ্চয়ই আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দেন। অতঃপর
আমি ওই তরুণের কাছ থেকে প্রত্যাবর্তন করলাম। পথে দেখতে পেলাম একটি অন্ধ পাখি বৃক্ষের শাখা থেকে ভূমিতে পতিত হল। এ দৃশ্য দেখে আমার মনে কৌতূহল জাগল যে দেখি তো এই হতভাগা পাখিটি কিভাবে কোথা থেকে নিজের আহার জোগাড় করে। দেখতে পেলাম পাখিটি ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে ফেলল। অমনি তার মধ্য থেকে খাদ্য ভর্তি একটি স্বর্ণের পেয়ালা, পানি ভর্তি একটি রৌপ্য পাত্র বের হলো। পাখিটি তা থেকে পানাহার করে আবার সেই বৃক্ষের শাখায় গিয়ে বসল। সাথে সাথে সেই খাদ্য ও পানপত্র দুটোই অদৃশ্য হয়ে গেল। এ দৃশ্য অবলোকন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর প্রতি নির্ভরশীলতা, বিশ্বাস আরো বেশি মজবুত হল। এই ঘটনার পর একদিন হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি স্বীয় শিষ্য ও ভক্তগণ সহ এক জঙ্গলে গিয়ে পৌঁছলেন। সেখানে সহসা তিনি একটি ধনাগার দেখতে পেলেন। সেখানে কেবল স্বর্ণ ও রৌপের দলা স্তূপীকৃত ছিল, আর সে ধনাগারের মুখে একটি কাঠের ফলকে আল্লাহর নাম অঙ্কিত ছিল। হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহির সহচর ও শিষ্যবর্গ স্বর্ণ এবং রৌপ্য নিজেদের মধ্যে ভাগ বন্টন করে নিল, কিন্তু হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি সেদিকে ভ্রুক্ষেপ না করে শুধু আল্লাহর নামাঙ্কিত কাঠের ফলকটি গ্রহণ করে পরম আদরে বারবার তাতে চুম্বন করতে লাগলেন। এর ফলে মহান আল্লাহ তার প্রতি খুব খুশি হলেন এবং সে রাতেই তিনি স্বপ্নযোগে দেখতে পেলেন খোদ আল্লাহ তাকে বলছেন, হে প্রিয় জুন্নুন, তোমার সঙ্গীগণ সকলেই স্বর্ণ ও রৌপের প্রতি আকৃষ্ট হল, কিন্তু তুমি সেদিকে লক্ষ্য না করে আমার নামাঙ্কিত কাঠের ফলকটিকে মহামূল্যবান মনে করে তাই গ্রহণ করলে। এর পুরস্কার স্বরূপ আমিও তোমার জন্য বিদ্যা এবং জ্ঞান বিজ্ঞানের দ্বার উন্মুক্ত করে দিলাম। একদিন হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি নৌকায় আরোহণ করে কোথাও যাচ্ছিলেন। নৌকার একজন যাত্রীর মুক্তা হারিয়ে গেল। সবাই জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহিকেই সন্দেহ করল, হয়তো তিনি তা চুরি করেছেন। এরপর সবাইকে চেক করা শুরু করা হলো। হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি তখন আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে আল্লাহ, আপনি সর্বজ্ঞ, আপনি সব কিছু জানেন, আমি কখনো চুরি করিনি। এ কথা বলতেই সাগর থেকে অনেকগুলো মাছ তাদের মুখে মুখে একটি করে হীরামতি নিয়ে নৌকার কিনারে চলে আসলো। হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি তখন একটি মাছের মুখ থেকে একটি মুক্তা নিয়ে সেই লোকটিকে দিলেন যার মুক্তা হারিয়ে গিয়েছিল। তার এই কারামত দেখার পর নৌকায় আরোহণকারী সকল যাত্রী তার নিকট ক্ষমা চাইল। সেদিন থেকেই তার উপাধি হয়ে যায় জুন্নুন, অর্থাৎ মাছওয়ালা। হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ৩০ বছর যাবৎ মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান করছি, উপদেশ দান করছি, কিন্তু এই দীর্ঘ সময়ে সাড়া দিয়েছে মাত্র একজন। উপদেশ গ্রহণ করেছে মাত্র একজন লোক, সে হলো একজন রাজকুমার। একদিন মসজিদের পাশ দিয়ে সে কোথাও যাচ্ছিল। হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি তখন উপস্থিত শ্রোতাদের বলছিলেন যে দুর্বল সবলদের বিরুদ্ধে লিপ্ত হয় তার চেয়ে নির্বোধ আর কে আছে। এই কথাটা রাজপুত্রের কানে গিয়েছিল। সে কথার মর্ম সে জানতে চাইল। আমি তাকে বললাম, দেখো মানুষ কত দুর্বল, আর তার তুলনায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত লক্ষ কোটি গুণ সবল। তবুও দুর্বল মানুষ মহাশক্তিধর আল্লাহর বিরোধিতা করে। এর চেয়ে নির্বুদ্ধিতা আর কি হতে পারে। এ কথা শুনে সেই রাজপুত্রের চেহারা মলিন হয়ে গেল। একটা কথাও সে বলল না, নীরবে চলে গেল। পরদিন এসে আমাকে জিজ্ঞেস করল, আল্লাহর দিদার লাভের উপায় কি? আমি তাকে বললাম, দুটো উপায় আছে, একটি ছোট, আরেকটি বড়। কেউ যদি ছোট উপায় অবলম্বন করতে চায় তাহলে তাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে, দুনিয়ার কথা ভুলে যেতে হবে, পরিহার করতে হবে প্রবৃত্তির কামনা বাসনা। আর যদি কেউ বড় উপায়টি গ্রহণ করতে চায় তাহলে আল্লাহ ছাড়া তাকে সব কিছু ছাড়তে হবে, বুকটাকে খালি করতে হবে। এই দুটির মধ্যে অবশ্যই বড়টি উত্তম। রাজকুমার উত্তম পথটি বেছে নিল। তখনই খুলে ফেলল তার মহামূল্যবান রাজপোশাক, পরে নিল মোটা একটা কম্বল, আর দরবেশগণের আসরে বসে আল্লাহর ইবাদত বন্দিগিতে বিভোর হয়ে গেল। আর পরবর্তীকালে ভাগ্যবান রাজার দুলাল
সিদ্ধ পুরুষে পরিণত হল। হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন মুখলেস ব্যক্তির সান্নিধ্যে থাকো যিনি সব সময় তোমার সঙ্গে থাকেন। তোমার মাঝে কোনো পরিবর্তন আসলেও তার মাঝে যেন পরিবর্তন না আসে। তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা জান্নাতের উপযোগী হতে পারে না যতক্ষণ পর্যন্ত 5টি জিনিসের ওপর আমল না করে। প্রথমত, দ্বীনের ওপর অটল থাকা। দ্বিতীয়ত, চেষ্টা সাধনা করা। তৃতীয়ত, মোরাকাবা জাহিরি ও বাতিনিভাবে। চতুর্থ, মৃত্যুর অপেক্ষায় থেকে আখিরাতকে অর্জন করা। এবং পঞ্চম, সবসময় নিজের হিসাব রাখা। তিনি বলেন, আল্লাহ তাআলার ভয়ের আলামত হল আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় না করা। পৃথিবীতে ওই ব্যক্তি নিরাপদ থাকতে পারে যিনি কারো সাথে কথা বলেন না। অতঃপর বলেন, তাওয়াক্কুল বলা হয় মানুষের কাছ থেকে কিছু পাওয়ার লোভ লালসা ছেড়ে দেওয়াকে, দুনিয়ার সমস্ত ধান্দা ছেড়ে দিয়ে নির্জনতা অবলম্বন করা এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। হযরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, যারা আল্লাহ তাআলার জিকির করে তাদের পেরেশানি টেনশন বেশি থাকে। ওই ব্যক্তি নির্বোধ ও ক্ষতিগ্রস্ত যে আল্লাহ তাআলা সম্পর্কে অবগত না হওয়া সত্ত্বেও তার সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে না। হযরত ইউসুফ ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, আমি কার সান্নিধ্য গ্রহণ করব? তখন জুন্নুন মিশরি বললেন, যার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই তার সান্নিধ্য গ্রহণ করুন। নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করুন, আর কাউকে নিজের থেকে খারাপ বলে ধারণা করবেন না, বরং নিজেকে সব সময় সবার চেয়ে ছোট এবং সবার চেয়ে নিকৃষ্ট বলে মনে করবেন। এক ব্যক্তি হযরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহির নিকট আরজ করল যে, আমাকে কিছু উপদেশ দান করুন। তখন তিনি বললেন, নিজের ভেতর বাহির এক করে দাও, এমন সম্পর্কে স্থাপন করো যার দ্বারা তুমি দুনিয়ার সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকতে পারো। সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, তাওয়াক্কুল করো, ধৈর্য ধরো, কখনো নিজের নফসের কামনা বাসনা পূর্ণ করবে না, সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে। হযরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, আমি আল্লাহ তাআলার চেয়ে অনেক দূরে, আমার চেয়ে দূরে আর কেউ নেই, কেননা আমি 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলার সন্ধানে ছুটে বেরিয়েছি, কিন্তু কিছু ধারণা ছাড়া আমার কোনো জ্ঞান অর্জন হয়নি। বর্ণিত আছে যে তার মৃত্যুর সময় লোকজন তাকে প্রশ্ন করল, আপনার কোন জিনিস খেতে মন চায়? উত্তরে হযরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার শুধু ইচ্ছে একটাই যে মৃত্যুর পূর্বে আমি যেন আমার রব সম্পর্কে অবগত হই। এরপর তিনি একটি কবিতা আবৃত্তি করলেন। ভয় আমাকে অসুস্থ করে দিয়েছে, আর আবেগ ভালোবাসা আমাকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। ভালোবাসা আমার পরীক্ষা নিয়েছে, আল্লাহ তাআলা আমাকে জীবন দান করেছেন। এরপর হযরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি অচেতন হয়ে যান। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসলো। এরপর ইউসুফ বিন হুসাইন রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি ওসিয়ত করুন। উত্তরে জুন্নুন মিশরি বললেন, আমি এই মুহূর্তে আল্লাহ তাআলার ইহসান ও অবদানের সাগরে ডুবে আছি, তার চিন্তায় আছি, এখন আমি কোনো কথা বলতে পারবো না। এরপর তিনি নশ্বর এই পৃথিবী থেকে চিরবিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পবিত্র লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন প্রচণ্ড রোদের তাপ ছিল। শোনা যায় তখন নাকি অসংখ্য পাখি মাথার ওপর পাখা বিস্তার করে তার মরদেহ ছায়াচ্ছন্ন করে রাখে। তার লাশ নেওয়ার পথে এক মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন। তিনি যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ওই মৃতদেহ শাহাদাত আঙ্গুল উঠিয়ে আল্লাহর একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের সাক্ষ্য প্রদান করে। তা দেখে সবাই কেঁদে উঠল। সবাই বলতে লাগলো, হযরত জুন্নুন মিশরি মারা যাননি, জীবন্ত আছেন। তারপর লাশ রেখে দেওয়া হলো মাটির ওপর। কিছু সময় অতিক্রম হলো এভাবেই, কিন্তু জীবনের কোনো লক্ষণ দেখা গেল না সে লাশের ভেতর। আর শাহাদাত আঙ্গুলটিকেও বহু চেষ্টা করেও আর নামানো গেল না, সেভাবেই উপরের দিকে রয়ে গেল। অবশেষে এভাবেই
হজরত জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহিকে দাফন করা হয়। যারা তার প্রতি বিরূপ ধারণা পোষণ করত, তাকে অনেক ধরনের কষ্ট দিয়েছিল, এই দৃশ্য প্রত্যক্ষ করে তারা সকলেই খুব লজ্জিত হল এবং তওবা করল। এই মহান আল্লাহওয়ালা ইন্তেকাল করেন মিশরেই, কিন্তু তার শিক্ষা, তার কথা, তার আধ্যাত্মিক আলো আজও লক্ষ হৃদয়ে জীবন্ত। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাসের এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।